আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী পাকশিমুল ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা অফিস সেক্রেটারি জনাব অ্যাডভোকেট মনিরুজ্জামান, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সরাইল উপজেলার সাবেক আমির জননেতা জনাব মাওলানা কুতুবউদ্দিন, উপস্থিত আছেন উপজেলা জামাতের সম্মানিত আমির জনাব এনাম খান, জেলার বিভিন্ন নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, আমার অত্যন্ত কাছের এই পাকশিমুল ইউনিয়নের এবং অরাইল থেকে আগত আমাদের একান্ত প্রিয় বিভিন্ন সমাজের বিভিন্ন গোত্রের গ্রামের সর্দার বৃন্দ, নির্বাচিত মেম্বার এবং আমার একান্ত প্রিয় যুবক ভাইয়েরা, মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার নিয়ামতে আমাদেরকে ভরপুর করে রেখেছেন। গত রাত্রে শুনলাম এখানে বৃষ্টি হচ্ছে, প্রোগ্রামের স্থান চেঞ্জ করা লাগবে। সকালে বললো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আল্লাহর শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের এই প্রোগ্রামটা করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই সুন্দর আবহাওয়া দিলেনটা কে? গত 9 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় দান করলেন কে? 36 জুলাইয়ের আন্দোলনে হাসিনাকে বিদায় করার ক্ষমতা কার ছিল? সে আল্লাহর শুকরিয়া আদায় আমরা সবসময় করছি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের ভাইয়েরা বিভিন্ন বিষয়ে কথা বলেছে, আবার দাবি দেওয়া শুরু হয়ে গেছে। আমি তো এখন ক্ষমতা দিতে পারি না, এখন দাবি দেওয়া শুরু করে দিলেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব কথা মনে থাকবে। আমরা কাজ শুরু করবো না, শুরু করে দিছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়ে গেল। এই 54 বছরে আমরা দেখেছি অনেক এমপি মন্ত্রীরা নির্বাচিত হলেন, এখনো অনেক জায়গায় এখনো উন্নয়নের ছোঁয়া লাগে নাই। লাগছে? আমি আপনাদের কথা সব জায়গায় বলি, আপনাদের অরাইল পার্সোনাল কথা সব জায়গায় বক্তৃতা বলি, আমার বক্তব্য বিনিময় করে দেখবেন। আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার 9টা উপজেলার মধ্যে সবচেয়ে উন্নয়ন বঞ্চিত, অধিকার বঞ্চিত, রাস্তাঘাটের সুবিধা বঞ্চিত, চিকিৎসা বঞ্চিত, শিক্ষা বঞ্চিত যে উপজেলা থাকে তার মধ্যে নাম্বার 1 হচ্ছে সরাইল। আর সরাইলের মধ্যে সবচেয়ে বঞ্চিত কয়েকটা ইউনিয়ন, 1 নম্বর অরাইল, পাকশিমুল, ওদিশা, আরদাপুর, এই কয়েকটা এরকম বিশেষ চুনটা বেশি বঞ্চিত। আমার কথা কি ঠিক আছে কিনা? আমি আলহামদুলিল্লাহ এই 2-2.5 মাসের মধ্যে আমি আগে জানতাম না আমাকে এমপি নির্বাচন করতে হবে। আমি সংগঠনের জেলামিরগিরি করতেছি। হঠাৎ করে জুন মাসের 1 তারিখ আমাদের সংগঠনের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর আমাকে নির্দেশ করলেন, আপনাকে আগামী নির্বাচনে সরাইল আসন নির্বাচন করা লাগবে। ওনার নির্দেশে আদিষ্ট হয়ে আপনাদের কাছে আসছি। এসে সবগুলি ইউনিয়নে ঘোরার সুযোগ হয়েছে। সরাইলের সব 9টা ইউনিয়ন, আশুগঞ্জের 8টা ইউনিয়ন, আবার শুনলাম 2টা আরো বাড়ছে। এখন এটাও বাড়ছে একটা বিরাট বা একজন ব্যক্তির মনের খায়েশ পূরণ করার জন্য। ঠিক আছে কিনা কি বলেন? আমরা বিজয়নগর ভাইয়ের ঐক্যবদ্ধ আন্দোলন করছি, আমি সে আন্দোলনে আছি। এবং নির্বাচন কমিশনে আমি লিখিত দরখাস্ত পাঠিয়েছি যে আমরা বিজয়নগর ঐক্যবদ্ধ থাকবো, বিজয়নগর ইউনিয়ন সরল আসা প্রয়োজন নাই, এরপর আসলে মেনে দেবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা দেখলাম সরাইলের বিভিন্ন ইউনিয়নগুলি অত্যন্ত উন্নয়ন বঞ্চিত। আমরা জামাত ইসলামী যারা করি কথায় বিশ্বাসী নয়, আমরা কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই। আমরা ওয়াদা করতে চাই না, বরং কাজ করতে চাই। ইতিমধ্যে আপনাদের শহরের বিভিন্ন উন্নয়নের কাছে আমি সম্পৃক্ত হয়ে গেছি। অনেক উন্নয়নের যাত্রা আমি শুরু করেছি, কিন্তু আমাদের বৈশিষ্ট্য এমন না
এইটা করছি জনগণকে আমরা বলি। আমরা কাজ শুরু করছি ইনশাল্লাহ, আপা খুব তাড়াতাড়ি আরো কিছু ফল দেখতে পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমার ভাই বলেছেন এখানে কবরস্থানে যাওয়ার জন্য সমস্যা, ইনশাল্লাহ আপনারা অ্যাকুরেট মেজারমেন্ট করে আমাকে পাঠাবেন। আমি এমপি না হতে পারি, আমি এখনো জেলা আমির আছে কিনা বলেন? জেলা আমির হিসেবে যতটুকু ক্ষমতা আছে এর ভিতরে আমি চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি দেখছি সবগুলি ইউনিয়নের মধ্যে সবাই আমাকে ভালোবাসে, তার মধ্যে আপনারা একটু বেশি ভালোবাসে বলে মনে হচ্ছে। আপনাদের ভালোবাসার প্রতিদান দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাকে যারা আপনি আল্লাহর জন্য ভালোবাসবেন, আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসবো। সম্মানিত ভাই বন্ধুগণ, বিগত 15 বছরে 2009 সালে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করার পরে এরপরও 3টি নির্বাচন করেছেন, 14, 18 এবং 24। এই নির্বাচন হয়েছিল আমি তুমি দামি, যারা দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করে নাই, জোর করে ক্ষমতা বসতে বসে যা অন্যায় সমস্ত কাজগুলি শেখ হাসিনা নেই মনে করে করেছে। মানুষকে হত্যা করা তার স্বাভাবিক একটা প্রক্রিয়া ছিল, দেশের সম্পদ লুণ্ঠন করে খেয়েছে, এ সমস্ত হাজারো অপরাধ শেখ হাসিনা করেছে। আর অপরাধ করার কারণেই তার পানিশমেন্ট সাজা বুক শুরু হয়ে গেছে। সুতরাং আমরা বলতে চাই, আগামীতে যারা দেশ গড়ার জন্য এগিয়ে আসবেন, আপনাদেরকে হাসিনা থেকে শিক্ষা নিতে হবে। এদেশের মানুষকে এখন বোকা বাঁধলে চলবে না। এদেশের মানুষ এখন বোকা নয়, যা বলবেন তাই শুনবে। শুনলাম গত কয়েকদিন আগে আপনাদের কোন এলাকায় এসে একজন ভাই বললেন, একজন ভাই বা বোন যাই বললেন আমাদেরকে নির্বাচিত করলে প্রতিটা বাড়িতে গ্যাস দিয়ে দিবেন। আর মিথ্যা কথা বলে তো লাভ নাই। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আছে 10 বছর যাবত, কি বলেন? অনুমোদন দিচ্ছে না, মিথ্যা কথা বলে লাভ আছে? আবার কেউ বলে 10 টাকা চাউল খাওয়াবে, আমরা বহু দেখি চাউলে কিন্তু 10 টাকা হয় নাই। মিথ্যার প্রলোভন দিয়ে জাতিকে আর ধোঁকা দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা, আমরা দেখলাম বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে দুর্নীতি এবং চুর এবং চাঁদাবাজ। সমাজে যদি চুরি, দুর্নীতি, চাঁদাবাজ বন্ধ করে দেওয়া যায়, সমাজের মানুষ অল্প টাকা নিয়ে বাজারে যাবে, ব্যাগ ভরে বাজার আনতে পারবে। আমি গত কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার এক ব্যবসায়ী, কাঁচামালের ব্যবসায়ী, বেগুন দেখে জিজ্ঞেস করলাম, হাই বেগুন বিক্রেতা ভাই, আপনি বেগুন কত টাকা বিক্রি করবেন? উনি বললেন আমার বেগুনের কেজি হচ্ছে 80 টাকা। আমি এত টাকা কেন? বেগুন কেন কোথেকে? বেগুন কিনি উত্তরবঙ্গ থেকে। ওখানে কত টাকা কেজি কিনেন? আমি ওখানে কেজি কিনি 12 টাকা কেজি। 12 টাকা কেজি বেগুন কিনা ব্রাহ্মণবাড়ি বিক্রি 80 টাকা। এত লাভ করেন কেন? আমি লাভ করতে পারি না তো। আমি ওখান থেকে বেগুনটা কিনা ব্রাহ্মণবাড়ি পৌঁছতে 10 টাকা আমাকে চান্দা দিতে হয়। চান্দা 10 টাকা চান্দা দেওয়ার কারণে এই বেগুনটা ব্রাহ্মণবাড়ি পৌঁছতে আমার কই মূল্য পড়ে 70 টাকা। এরপরে সব কাঁচামাল তো কিছু নষ্ট হয়, সবকিছু মিলে আমার 80 টাকা কমে বেচতে আমার হয় না। আমরা বলছি জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা আসে 10 টাকা চাঁদা আমরা বন্ধ করে দিব। 10 টাকা চাঁদা বন্ধ করে দিতে পারলে এই পাকশি বলের ভাইরা বেগুন খেতে পারবে, 80 টাকা নয় 40 টাকা বেগুন খেতে পারবে। এমন এক সুন্দর সমাজ কায়েম করা হবে যে সমাজের মানুষ অল্প টাকা নিয়ে বাজারে যাবে, ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাসায় ফিরবে। আর এখন যদি চাঁদাবাজ দৌড়ে থাকার কারণে ব্যাগ ভরে টাকা নিয়ে যান আর ফুলিদিন দিয়ে বাজার আনতে হয়, ঠিক না বেটি? এমন সমাজের হাজারো অন্যায়, অবিচার, দুর্নীতি এগুলো নির্মূল করা হলে এদেশের মানুষ অল্প টাকা দেয় হাসি আনন্দে জীবনযাপন করতে পারবে। এখনো সমাজে অনেক মানুষ আছে, গ্রাম পর্যায়ে, শহর পর্যায়ে অনেক মানুষ আছে, তারা কোরবানির ঈদ ছাড়া গরুর গোস্ত কিনে খেতে পারে না, ঠিক না বেটি? 1 কেজি গরুর গোস্ত মূল্য 800 বা 700 বা 900 টাকা কেজি, কিনে খেতে পারে না। অথচ গরু সে পালন করছে, গরু দোয়ালে তার গরু আছে, গরুর গোস্ত খেতে পারে না। কারণ কেন পাচ্ছে না? সমাজের দুর্নীতির কারণে, চাঁদাবাজদের কারণে দ্রব্যমূল্য এমনিতে বেড়ে গেছে। শুধু ইসলাম কায়েম হলে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সবকিছু হাতের লাগালে চলে আসবে।
ইসলামী কাজ করে যাচ্ছেন। আমরা বলছি কুতুব ভাই অনেকে আলোচনা আসছে, জামাতের মন্ত্রী এমপিরা যারা ছিল 1 এবং 6 সালে আমাদের কোন একজন নেতা কর্মী মন্ত্রী এমপির বিরুদ্ধে 1 টাকার দুর্নীতিকে প্রমাণ করতে পারে নাই। দুর্নীতি না করার কারণেই তখনকার পত্রিকায় আসছিল বিএনপির আলাদা রাজ্য, জামাত ইসলামের 2 মন্ত্রী আলাদা ভবনে তারা চালায়। আমি তখন শিবিরের জেলা সভাপতি ছিলাম 2004 সালে। আগস্ট মাসের 29 তারিখ তৎকালে আমাদের মন্ত্রী মাওলানা মোতাবর নিজামী ভাই আসলেন ব্রাহ্মণবাড়িয়াতে। আসার পরে উনি 12টা পর্যন্ত সরকারি মেহমান ছিলেন। আশুগঞ্জ শাখাখানা গেলেন, ভিজিট করলেন। আর ব্রাহ্মণবাড়িয়া নন্দনপুরে কোন বিসিকে কার্য পরিচালনা করার পরে 12টায় ওনার সরকারি কাজ শেষ। 12টার পর আমাদের দলের কাজ শুরু করলেন। বিকালে সমাবেশ ছিল, আমাদের আভ্যন্তরীণ বোর্ডের ছিল। পরের দিন ডিসি মহোদয় বললেন, আপনার মন্ত্রী আসলো, মাত্র অল্প কয়েক টাকা ব্যয় হলো, বেশি টাকা ব্যয় করতে হলো না। কারণ এই মন্ত্রী আমাদেরকে আগের দিন বলে দিয়েছে আমি 12টা পর্যন্ত সরকারি মেহমান, সকালের নাস্তা সরকারের তহবিলতে খাবো। আর 12টার পর যেহেতু জামাত ইসলামের মেহমান, 12টার পর থেকে জামাতের ইসলামিক তহবিলের টাকা দিয়ে আমার দুপুরে খাবার খাওয়াবেন। এই কারণে এই মন্ত্রী আসলে মাত্র 50,000 টাকা দিয়ে ওনার সফরের বাউসার হয়ে গেছে। ডিসি সাহেব বললেন, আমার ইতিহাসে, আমার জন্মের ইতিহাসে আমি আগে ইউনো ছিলাম, এডিসি ছিলাম, ডিসি হলাম, আমি দেখি নাই কোনো ক্যাবিনেট মন্ত্রী আসলে 5-6 লাখ টাকা বাউসার হয়। কথা বুঝতে পারছেন? মন্ত্রীর সাথে যখন খাইতে বসে দলের নেতাকর্মী 1-150 ঢুকে খাইতে, ঠিক না বেটি? এভাবে সরকারি সম্পদ তছনছ করা হয়। আমরা বলছি জামাত ইসলামের 2 জন মন্ত্রী দেশবাসীকে ইশারা দিয়ে গেছেন, জামাত ইসলামের সকল স্তরের নেতা কর্মীরা মহান আল্লাহকে ভয় করে চলে। যারা আল্লাহকে ভয় করে চলে তারা দুর্নীতি করতে পারে না। আমরা কথা দিচ্ছি, আমরা সব সময় সকল কাজের ক্ষেত্রে মহান আল্লাহকে ভয় করে চলি বিদায় আমরা নেশা করতে পারি না, মাদকের ব্যবসা করতে কাউকে দিতে পারি না। আমাদের নেতা কর্মীরা চাঁদাবাজি করতে পারবে না, কাউকে চাঁদাবাজি করতে দেব না। আমরা দুর্নীতি করি না, কাউকে দুর্নীতি করতে আমরা দিব না। আমরা বলছি সুন্দর যারা দুর্নীতি যারা করে, যে সমস্ত দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, এদেরকে দিয়ে দুর্নীতি মুক্ত করা যায় না, যায় কিনা বলেন? গতকাল কুতুব ভাই একটা উদাহরণ দিয়ে বললেন, বিড়ালের কাছে সুটকি যদি দেন আমানত রাখতো, বিড়ালকে সুটকি আমানত রাখবে? বলে রাখবে কিনা? যে নেতারা দুর্নীতিগ্রস্ত, যে নেতারা চাঁদাবাজি করে, তাদের দিয়ে কবরের আমানত মুক্ত করা যাবে না। কথা বুঝতে পারছেন? ভাইরা শুনে আসুন, আগামী দিনের সুন্দর একটি সরাল, সুন্দর একটি আওরাল, সুন্দর একটি উন্নয়ন সম্বলিত পাশালন করতে হলে জামাত ইসলামের দিকে আপনি এগিয়ে আসতে হবে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, অনুরোধ করবো, আমরা বলছি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হওয়া ছাড়া সমাজের সার্বিক অবস্থার পরিবর্তন হবে না, চুরিও বন্ধ হবে না, সন্ত্রাস বন্ধ হবে না, এবং দুর্নীতি বন্ধ। উদাহরণ দিয়ে বলছি, যেমন আপনারা মনে করেন, আপনারা জানেন কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা, তোমাদের সমাজে কেউ চুরি করলে চোরকে ধরে হাত কেটে দাও। কোরআন আছে কিনা বলেন? এখন এই আয়াতটা বাস্তবায়ন হলে সমাজে কি হবে একটু উদাহরণ দিয়ে আপনারা বলুন। মনে করেন ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান ডিসি মহোদয় বললেন, এখন থেকে বিভিন্ন জেলায় কেউ চুরি করলে তার কোরআন আইন দিয়ে হাত কেটে দেওয়া হবে। আপনাদের এলাকার মানুষ তো ভালো ভদ্র, অন্য এলাকায় কসবায় একটা চোর ধরা খাইলো, চোর ধরা খাওয়ার পর সাক্ষী প্রমাণিত হলো। এরপর ডিসি মহোদয় বললেন, আমি তো না কখনো চুরি করতে পারবো না, চুরি যখন করছো তোমার হাতটা কেটে দেওয়া হবে। আবার মাইকিং করা হলো, ফেসবুকে দেওয়া হলো। আমাদের আগামী এই সেপ্টেম্বরের 25 তারিখে ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় মাঠ স্টেডিয়াম মাঠে এই চুরের বিচার করবো দুপুর 11টায়। আপনার চিন্তা করবো আর দেখার দৌড়ে যাবো, তারপরে অনেকের মধ্যে আবেগ দীক্ষায় কেমনে কোরআনে বাস্তবায়ন করে। এখন দেখেন পরের 25 তারিখ আসলো, লক্ষ জনতার সামনে ডিসি মহোদয় কোরআন পড়ে শোনালেন, আর সবার সামনে দ্বিপ্রহরে ডান হাতের কবজি কেটে দেওয়া হলো, কোরআন বাস্তবায়ন হয়ে গেল। হাত গেছে কয়টা? এই দৃশ্য তারা দেখবে, পরের দিন ফেসবুকের মাধ্যমে দেখবে,
পত্রিকায় পড়বে, আপনারা কি বলেন এই ব্রাহ্মণবাড়িয়া জেলা আর কোনো চোর থাকবে? না কোনো চোর থাকবে? কোরআনের একটি মাত্র আইন বাস্তবায়ন হলে, একটি মাত্র হাত চলে যাওয়ার মাধ্যমে গোটা জেলার পার্শ্ববর্তী সহ গোটা জেলার সকল মানুষের অর্থনীতি নিরাপত্তা হবে কিনা বলেন? আপনার ছেলে আমেরিকাতে 5 লাখ টাকা পাঠিয়েছে কোরবানি দেওয়ার জন্য, গরুর গোশত খতম করার জন্য। ইসলামী ব্যাংক থেকে 5 লাখ টাকা উঠাবেন, টাকার বান্ডিলটা খুলে নিয়ে আসবেন, ওপেন বান্ডিল খুলে টাকাটা হাতে নিয়ে আসবেন সোনালী ইসলামী ব্যাংক থেকে অথবা ইসলামী ব্রাঞ্চে থেকে। এমন কোনো বেড়া জন্মাবে না আপনার দিকে তাকাবে, টাকার দিকে তাকাবে, টাকার দিকে তাকালে মনে করো তো ডান হাত তো যাইব গা, ডান হাত চলে যাবে। তাহলে আপনার নিরাপত্তা আসবে কিনা বলেন? এই কোরআনের আইন কায়েম হলেন, একটি আয়াত বাস্তবায়ন হলে সমাজের পরিবর্তন হয়। এমন আয়াত আছে কোরআনে 500 আছে আইন, এই 500 আয়াত বাস্তবায়ন হলে সমাজে কি শান্তি আসবে কিনা বলেন? এমন একটি সমাজ, শান্তি সমাজ কায়েমের চেষ্টা করার জন্য বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। ভাই এবং বন্ধুগণ, এই কোরআনী সমাজ কায়েম করার জন্য আপনারা বিরোধিতা করেন না, আমরা জানি। বিরোধিতা করে তারাই যারা সমাজের, যারা রাষ্ট্রের বড় বড় কর্মকর্তা, যারা সচিবালয়ের কর্মকর্তা, পুলিশের বড় বড় অফিসার, তারা জানে এই আইন বাস্তবায়ন হলে সমাজের লাল সুর আর ডাল সুরের শাস্তি হওয়ার আগে তার কলমের খুঁজা দিয়ে লক্ষ লক্ষ টাকা করে তাদের হাত আগে কাটা হবে। আমরা দেখলাম, যদি বলি আপনাদের ওরাল পাকশনের রুটটার জন্য গভর্নমেন্ট বরাদ্দ দেবে 20 লাখ টাকা, বলেন এই 20 লাখ টাকা কি ঢাকার থেকে ব্রাহ্মণবাড়িয়া হইয়া সরাইল হইয়া ওরাল আইনে কি 20 লাখ থাকবে? কত লাখ থাকে বলেন? 5 লাখ থাকবো? 5 লাখ থাকবে। 20 লাখ টাকা তো 5 লাখ মানায়, তখনই করোনা করে কি রোডের পরিবর্তে বাঁশ দিয়ে রাস্তা বানায়। কথা রোড দেখো যে পরিমাণ, তাতে কম রোড দিয়া কোনরকম কোন ঢালাইতে রাস্তা বানায়। এবার রাস্তা 6 মাস জানা আগে যেমন ছিল তেমনই রাস্তা হয়ে যায়। তখন মানুষ বলে কয়েকদিন আরাম দিয়ে লাভ কি, আগের বাংলাটাই ভালো ছিল। সুতরাং এইটা হচ্ছে সমাজের বাস্তব চিত্র। আমরা বলছি যদি আগামী দিনে আপনারা বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, সমাজের সকল জায়গা থেকে দুর্নীতি নির্মূল করা হবে। আমাদের আমির জামাত বলছেন 19 তারিখে ঢাকার সুরাটে সমাবেশে বলছে, আপনারা যদি ভোট দিয়ে আমাদের নেতা কর্মীকে এমপি বানান, মন্ত্রী বানান, আপনাদের দেওয়া আমানতকে ধারণ করে আমার দলের কোন নেতা এমপি মন্ত্রী হওয়ার পরও সরকারি কোনো ফ্রড দৌড়াতে তারা গ্রহণ করবে না। এরপর বলছে বিনা ট্যাক্সে গাড়ি চলবে না, নিজেরা দুর্নীতি করবে না, সরকার থেকে বরাদ্দ টাকা যা আসবে, আমরা যদি এমপি হই, আপনাদের এই রাস্তার বড় যদি 20 লাখ টাকা আসে, 20 লাখ টাকা পাওয়ার পরে আপনাদের সবাইকে ডাকবো, ভাই আপনাদের রাস্তার 20 লাখ টাকা আসছে, কন্ট্রাক্টর বুঝে দেওয়া হবে। আবার কাজ শেষ করার পরে আপনাদের হিসাব পেশ করে দিব, এই 20 লাখ টাকা আসছিল, এই খাতে 20 লাখ খরচ করা হয়েছে। আমরা জনগণের কাছে সকল কথা স্পষ্ট বলে দিব, লুকোচুরি খেলার সুযোগ আমরা করব না। আমরা সবসময় মহান আল্লাহকে ভয় করে চলি, শুধু আমরা দুর্নীতি করবো না ইনশাআল্লাহ। শুধু আমরা বলছি সকল দল দেখলেন, এবার আমরা একটি দলের একবার দেখার সুযোগ আপনারা দিবেন কিনা বলেন? আমরা গত কয়েক মাস আগে এখানে রানী দিয়ে কাকুরিয়া নদীর পাড়ে গেলাম, জিজ্ঞাসা করলাম কি রাস্তা এখানে এই অবস্থা কেন? একজন বলেন পাশে হচ্ছে এলাকার এমপির বাড়ি, সাবেক এমপির বাড়ি, উনি আবার মন্ত্রীও ছিলেন। একজন মন্ত্রী এমপি থাকার পরে তার ইউনিয়নটা এত উন্নয়ন বঞ্চিত আমার জীবন আমি শুনি নাই। আপনাকে শুনছেন? শুনেন নাই। আমি যেটা জানি, একজন এমপি 5 বছর এমপি থাকলে যে বরাদ্দ স্বাভাবিক বরাদ্দ পান, অর্ধেক টাকা খরচ করলো, সরাই এমন অবস্থা থাকার কথা ছিল না। 14 বছরে কি এলাকা এমপি মন্ত্রী ছিল না? কেন আপনারা থেকে বঞ্চিত হলেন? নিশ্চয় সমস্ত বরাদ্দ টিকিয়ে আসছে, এই বরাদ্দগুলি আপনারা পান নাই, ওনাদের বাড়ি গাড়ি ফ্ল্যাট তৈরি করেছেন। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। নির্বাচনের সময় আসছে কিছু মানুষ এমন আছেন যারা
অর্থনৈতিক দরিদ্র মানুষ, অল্প টাকা রুজি করেন, ওনাদের কাছে তখন আমাদের বন্ধুরা যা বলে, আর তোমার রাজনীতি করে লাভ কি, নাও আমার থেকে 1000 টাকা, ভোটটা আমারে জ্বালাইও, কই কিনা বলেন? আমরা দেখি আমাদের কিছু মানুষ 1000 টাকা দিয়ে 2000 টাকা দিয়ে ভোট বিক্রি করে ফেলে। আপনি বিশ্বাস করবেন, আপনারা যে কাজটা করছেন এটা মহা অন্যায় কাজ করেছেন, আর এই কাজটার কারণে গোটা মানুষ কেন ক্ষতিগ্রস্ত করছেন? এই কাজটা করার কারণে সে বলবে কি, আমি তো এলাকাতে পাস করতে গিয়া 1000 টাকা 2000 টাকা দিয়ে ভোট কিনা পাস করছি, নির্বাচন করতে গিয়ে আমার খরচ দিয়েছে 5-10 কোটি টাকা, এটা আমার ব্যবসার পুঁজি। এখন যখন এমপি হইলাম, এখন সরকারের টাকা মাইরে খায়া আগে পুঁজি উড়াই, এরপর উন্নয়নের কাজ করবো। সুতরাং ভাইরা সাবধান হন, আপনার 500 টাকা 1000 টাকা ভোট বিক্রি করার মাধ্যমে আপনার সমাজকে একদম নষ্ট করে দিয়েছেন। এই জন্য আপনারা না, আপনাদের মধ্যে কেউ কেউ দায়ীও আছেন, এই অল্প টাকা ভোট বিক্রি করার মাধ্যমে রাস্তার উন্নয়ন হয় না। আমরা আবার বলছি, হারাম টাকা গ্রহণ করবো না, আপনারা যে আছেন, আপনার 1000-2000 টাকা আমরা গ্রহণ করবো না। আরে ভাই বিষয় হচ্ছে আমাদের সমাজে আল্লামা সাইদি সাহেব বলতেন, আল্লাহকে জানাতে মেহমান বানান, উনি বলতেন একটা ছাগলের মূল্য কত টাকা, 10,000 টাকা 20,000 টাকা, আর নির্বাচনের সময় আসলে একটা বুড়া 2000 টাকা বিক্রি হয়ে যায়। কি বলেন, একটা মানুষ কি এত নিচে নামতে পারে, বলেন পারে কিনা? হ্যাঁ, আমরা বলছি আসুন আমরা আগামী নির্বাচনে একটা সত্যের পক্ষে, ইসলামের পক্ষে উন্নয়ন করার জন্য। এবং আমি বলছি সরালের মধ্যে জনগণাটি হয়, এগুলি কেন হয় আমরা আলোচনা করে দেখলাম। এই জনগণের মূল কারণ হচ্ছে গোষ্ঠীভিত্তিক আধিপত্য। বসে গোষ্ঠীভিত্তিক আধিপত্য, গোষ্ঠীর বড় নেতারা মূল না, আবার আক্রমণ নেতারা সবাই না, কিছু নেতারা আধিপত্য ধরে রাখার জন্য নেতাগিরি ধরে রাখার ঝগড়া বাধাই দেয়, ঝগড়া বাধাই দিয়ে পরে শেয়ার হবো, এখন ঝগড়া শেষ করবো, আমার দেবো 5 লাখ, আমার ঝগড়াটা আমি শেষ করব। এ সমস্ত কারণে সমাজে নিরবরকে হত্যা করা হয়। আমরা বলছি আপনারা যদি আমাদেরকে এমপি বানান, সমাজের এখন দুরবস্থা আমরা দূর করে দিব, গোত্রভিত্তিক গোত্র ঝগড়া বন্ধ করে দিব, সমাজের লেনদেন শুধু আমরা বসবো, সমাজকে শান্তি করা যায়, কিভাবে সমাজের নিরাপত্তা দেওয়া যায় তার সঠিক ব্যবস্থা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করছি, যেহেতু আমরা সৎ মানুষ, আমরা দুর্নীতি করি না, টাকার কাছে বিক্রি হয় না, টাকা দেখে কিনতে পারে নাই, পারবে না। সুতরাং আমরা ইনশাআল্লাহ সমাজের যাবতীয় সমস্যা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা আপনাদের উন্নয়নের কথা বলছেন, আমি বলি ভাই, আমি যদি আপনার এমপি নাও হইতে পারি, আমি আল্লাহর ইচ্ছা জেলামির থাকতে পারি, কি বলে পারবো কিনা? জেলামির থাকলেও, এমপি না হলেও জেলামির থাকতে পারলেও আশা করছি আপনাদের অনেক কাজ করে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা কিছু কাজ শুরু করা হয়েছে, সরাল প্রপারে কিছু কাজ শুরু করেছি, কিছু কাজ শুরু হচ্ছে, আপনাদের কিছু কাজ শুরু করছি, কিছু দৃশ্য পাবেন। আপনাদের রুটটা আসছে, পুরো রাস্তা ভাঙ্গা আছে, কিছু মেরামত হয়েছে কিনা বলেন? কিছু মেরামত কি হয়েছে? সরাল থেকে আমার কাছে মেরামত কিছু হয়েছে কিনা? কিছু হয়েছে, পিছনে কেউ না কেউ কাজ করেছে, বুঝতে পারছেন? পিছনে কেউ না কেউ কাজ করেছেন। আমরা সময়ের দেবতা আরো কাজ দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমরা আর কথা বলনা করছি না। সম্মানিত ভাইরা, জুমার নামাজের সময় হয়ে গেছে, আমরা আপনাদেরকে বলছি, আপনারা আমাকে ভালোবাসা দেন, আমি আপনাদের ভালোবাসবো, আপনারা আমাকে সম্মানিত করেন, আমরা আপনাকে সম্মানিত করব। সম্মানিত ভাইরা, আমরা আশা দিচ্ছি, কথা দিচ্ছি, আমরা যদি আপনারা যদি আমাদেরকে ম্যান্ডেট দেন, আমরা সকলের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর স্বাস্থ্য খাতে বড় অবনতি, চিকিৎসার ব্যবস্থা মারাত্মক অবনতি, আপনারা রুট দেখছেন। আমার কাছে মনে হচ্ছে সকালে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্বাস্থ্য সমস্যা, চিকিৎসা সমস্যা বড় সমস্যা। অসুখ বিসুখ হইলে বড় চিকিৎসার ব্যবস্থা সরাইলে নাই, সরাইলে নাই, আছে কিনা বলেন? আমরা সবার আগে আমার গুরুত্ব থাকবে, যেমন আপনারা যোগাযোগ ব্যবস্থা দেখতে আমরা বঞ্চিত, আপনারা স্বাস্থ্য ব্যবস্থা থেকে বঞ্চিত, শিক্ষা থেকে বঞ্চিত। 3টে কাজকে আমি প্রাধান্য দেবো ইনশাআল্লাহ। 1 নম্বর স্বাস্থ্য খাতের মনোযোগ দিব, এবার যোগাযোগ ব্যবস্থার মনোযোগ দিব, আর শিক্ষা খাতে মনোযোগ দেবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের সাথে পরামর্শ করে আমি কাজ করবো ইনশাআল্লাহ। এবং বলে দিবেন নোট করে, তা না, আমি আপনাদের প্রত্যেক গ্রামে যাব, প্রত্যেক মহল্লায় যাব, আপনার গ্রামের কি সমস্যা জানবো, এই সমস্যাগুলি জেনে আপনার কথাগুলি মহান সম্মেলনে পেশ করবো ইনশাআল্লাহ। সেখানে পেশ করে, যেহেতু আমি জেলামির
পোস্ট আছে, জামাতের কেন্দ্রীয় কমিটিতে আছে। ইনশাআল্লাহ আপনাদের কথা মতো আপনাদের বিভিন্ন দাবি দেওয়াগুলি আমরা কেন্দ্রে কথা বলে, মন্ত্রণালয়ে কথা বলে ইনশাআল্লাহ পাশ করে আনতে পারবো ইনশাআল্লাহ। আসুন আগামী দিনের সুন্দর বাংলাদেশ নির্মাণ করার জন্য যেইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া কি শিক্ষিত না অশিক্ষিত, তাকে মেধাবী নাকি মেধাবীহীন, যারা নাকি এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পায়, ইন্টারমিডিয়েট গোল্ডেন এ প্লাস পায়, এ সমস্ত শিক্ষিত জনগণ গত 9 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয়ের মিছিল উড়িয়েছেন। যে বিশ্ববিদ্যালয়ে কোরআনের আয়াত পেশ করা যেত না, যে বিশ্ববিদ্যালয়ে বিকালে যে খোলাম মনোগ্রাম থেকে কোরআনের আয়াত মুছে ফেলে দেওয়া হয়েছিল, যে বিশ্ববিদ্যালয়ে নারায়ণ স্লোগান দেওয়ার সুযোগ হতো না, ইনশাআল্লাহ ছাত্র শিবিরকে ও বিশ্ববিদ্যালয়ের ছেলেরা পূর্ণাঙ্গ বিজয় দেওয়ার মাধ্যমে আমরা এখানে আল্লাহর দলই বিষয় উচ্চারণ হবে ইনশাআল্লাহ। এবং আপনারা শুনে থাকবেন যাকসুর ফলাফল বিকালের মধ্যে আসবে, সেখানে সে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। আপনাদের বাইরা বলছে 28টার মধ্যে 23টা পাস করছি, মনে রাখতে হবে 28টার মধ্যে 23টা বিজয়ী, বাকি 5টা স্বতন্ত্র ছাত্র দল না। আপনারা জানেন কিনা 28টা পরে নির্বাচন হয়েছে কেন্দ্রীয় সংসদে, 28টার মধ্যে 23টা জামা শিবির পেয়েছে, তো 5টা কিন্তু শিবির পাই নাই। পাইছে কে? ছাত্রদল পাইছে কে? বিএনপি পাই নাই। বিএনপি যে বিবি প্রার্থী ছিল সে পাইছে 5000 ভোট সামথিং, আর আমাদের প্রার্থী পাইছে 14,000 ভোট পেয়েছে। কি পরিমাণ বড় দেওয়া হয়েছে! এদেশের মানুষ বলেছেন চাঁদাবাজি করে, মাস্তানি করে, ক্যান্টিনে খাইবা বিনা টাকা দিয়ে, বিনা টাকা সিট ভর্তি করবা, সন্ত্রাসী করবা, মাদক সেবন করবা, নারীদের অশ্লীলতা প্রদর্শন করবা, তোমাদেরকে মানুষ না বলে দিয়েছে। সুতরাং আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য এবং মাদক মুক্ত দেশ করার জন্য, অবহেলিত বঞ্চিত সমাজকে উন্নত মডেল উপজেলা করার জন্য আপনাদের সকলের দোয়া ভালোবাসা প্রত্যাশা করে সবাইকে আগামী দিনের সংগ্রামে, যুদ্ধে, উন্নয়নের কাজে দেখা সাক্ষাৎ কামনা করে, ভালোবাসা প্রত্যাশা করে দালিপাল্লা বুড়ছে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।